হলিউডের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক ব্র্যাডলি কুপার ১৯৭৫ সালের ৫ জানুয়ারি জন্ম নেয়া এই তারকা অভিনয় জীবনে অসংখ্য সাফল্য অর্জন করলেও অস্কার জয় এখনও তার ভাগ্যে জোটেনি। ক্যারিয়ারে একাডেমি অ্যাওয়ার্ডে মোট ১২ বার মনোনয়ন পেলেও প্রতিবারই খালি হাতেই ফিরতে হয়েছে তাকে, যা হলিউডে এক বিরল ও বিস্ময়কর রেকর্ড। শৈশবে সিনেমা কিংবা অভিনয় নিয়ে তার কোনো আগ্রহ ছিল না, বরং কুপার স্বপ্ন দেখতেন নিনজা হওয়ার। তার বিশ্বাস ছিল নিনজারাই জীবনের প্রকৃত অর্থ বোঝে, এমনকি নিনজা প্রশিক্ষণের জন্য জাপানে যাওয়ার কথাও ভেবেছিলেন তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে অভিনয়ের প্রতি আগ্রহ জন্মায় এবং সেই পথেই এগিয়ে যান কুপার। অভিনয় জীবনে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা হলিউড কিংবদন্তি রবার্ট ডি নিরো। কুপার নিজেই জানিয়েছেন, নিরোর কাজ তাকে অভিনেতা হতে উৎসাহ দিয়েছে। পরবর্তীতে লিমিটলেস সিনেমায় একই সঙ্গে অভিনয় করেন তারা। ব্যক্তিজীবনে মায়ের সঙ্গে কুপারের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। মা তার সবচেয়ে কাছের বন্ধু। বিভিন্ন প্রিমিয়ার শো ও পুরস্কার অনুষ্ঠানে মাকে সঙ্গে নিয়ে হাজির হয়ে একাধিকবার আলোচনায় এসেছেন তিনি। ২০১৩ সালে সিলভার লাইনিংস প্লেবুক দিয়ে প্রথম অস্কার মনোনয়ন পান ব্র্যাডলি কুপার। এরপর আ স্টার ইজ বর্ন, আমেরিকান হাসল, আমেরিকান স্নাইপারের মতো সফল সিনেমা উপহার দিলেও অস্কার এখনও তার স্বপ্নই রয়ে গেছে।